Assalamualaikum, my dear students. How are you? Welcome to Gopurban Government Online School. I hope that you are well and you stay at your residence due to COVID-19. And previous class for class 6 and 7, I discussed on tenses. I have already discussed on 6 tenses. Today I will discuss on past perfect tense. Okay, and I am going to start my class, and you will watch and try to understand. Okay, বোঝার চেষ্টা করবে। লক্ষ্য করো, past perfect tense. past perfect tense প্রথমে আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপর এর কাঠামো লিখে দিব এবং বাক্য লিখব। তোমরা সাথে সাথে সেগুলি খাতায় লিখবে এবং তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। এবং পাস্ট পারফেক্ট টেন্সটা অনেকের কাছে খুবই দুর্বোধ্য হয়। তো আজকের তোমরা দেখো, আমি আলোচনা করতেছি, হয়তো বিষয়টি কি অনেকের কাছে আজকের পর থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট টেন্স, অতীত কালে দুটি কাজের মধ্যে, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে হয়েছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ অতীতকালে দুটি কাজ একসাথে চলতে থাকবে, যে কাজটি আগে হবে ওইটাকে বলা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো বাংলা রূপ লক্ষ্য করি, বাংলা রূপটা হলো দ্বিতীয় বাক্যের সাথে অচল থাকবে। আরেকটি অপশন হলো দ্বিতীয় অংশ দিয়ে বাক্য আরম্ভ হবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, দ্বিতীয় অংশের সাথে অচল থাকবে। যেরকম গিয়েছিল, খেয়েছিল, ঘুমিয়েছিল, যেরকম তুমি আসার পূর্বে আমি সেখানে গিয়েছিলাম, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়েছিলাম, এরকম। আর যেহেতু এখানে দুটো অংশ থাকবে, সবসময় দ্বিতীয় যে অংশটি থাকবে সেই অংশটি দিয়ে কি বাক্য আরম্ভ করতে হবে। তো এখানে বিষয়টি হলো যে কয়েকটি বিষয়, মোট 4টি বিষয় এখানে তুলে ধরবো। একটি হলো আগে, মানে বিফোরের ব্যবহার, আরেকটি হলো আফটার মানে পরে, আরেকটি হলো বাংলায় থাকে তে না তে, আসতে না আসতে, যেতে না যেতে মানে নো সোনার হেড, আরেকটি হলো মাত্রই। এই মোট 4টি বিষয় তোমাদের সামনে তুলে ধরব। তো লক্ষ্য করি, প্রথমে চলে যাচ্ছি আগে বা পূর্বের ব্যবহার। আগে বা পূর্বের যে স্ট্রাকচার মানে গঠন কাঠামো, সেটি কিভাবে হবে? আগে বলেছি দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটি আরম্ভ হবে। দ্বিতীয় অংশের সাবজেক্ট মানে দ্বিতীয় সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, আগে বা পূর্বের ইংরেজি হলো বিফোর প্লাস প্রথম সাবজেক্ট
প্রথম সাবজেক্ট প্লাস B2। তো পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি কি সাবজেক্ট প্লাস B2 মানে এটা হলো কি ভার্বের পাস্ট ফর্মটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে এখানে কি যে এই অংশটা দ্বিতীয় সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 এই অংশটুকু হলো পাস্ট পারফেক্ট টেন্স, মাঝখানে কি কনজাংশন বসেছে B4, পরের অংশটি হলো পাস্ট ইনডিফিনিট অর্থাৎ আগে বা পূর্বে থাকলে আগের অংশটুকু পাস্ট পারফেক্ট আর B4 এর পরের অংশটুকু হলো পাস্ট ইনডিফিনিট অর্থাৎ কি আগের আগে অর্থাৎ কি B4 লেখা থাকলে B4 এর আগের অংশটুকু, কারণ হেড হলো কি পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তারপরে কি সাবজেক্ট প্লাস B2 অর্থাৎ কি ভার্বের পাস্ট ফর্মটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ ফর্মে বসে। তো আমরা এখন উদাহরণ লক্ষ্য করি। উদাহরণ যে বাক্যটি প্রচলিত সেটি লিখছি। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। লক্ষ্য করো কোন কাজটি আগে হয়েছে, আসার আগে রোগী মারা গেছে মানে এই কাজটি দ্বিতীয় অংশের কাজটি আগে হয়েছে অর্থাৎ। আর একটি জিনিস কমন জিনিস সেটা হলো কি মনে রাখতে হবে যে কি আগে বা পূর্বে আরেকটা হলো পরে, এই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখতে হবে কি দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটা আরম্ভ হবে, শুধুমাত্র দুটি, একটা হলো কি আগে বা পূর্বে আরেকটা হলো পরে, যেটা পরে লিখবো ওই এই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটা আরম্ভ হবে। পরের বুঝি বাক্য আমি কাঠামো লিখে দিই। তো লক্ষ্য করি দি patient had died before the doctor came। তো লক্ষ্য করে the patient পারফেক্ট টেন্সের হেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম died before আবার প্রথম অংশের সাবজেক্ট দ্য ডক্টর কামের পাস্ট ফর্ম came। তো আরেকটা উদাহরণ লক্ষ্য করি আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজছিল। আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজছিল। লক্ষ্য করো কোন কাজটা আগে হয়েছে, ঘন্টা বাজা। তাহলে ঘন্টা বাজা ইংলিশটা হলো কি দা বেল, সূত্র অনুসারে হেড, রান বিফোর we reached school। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে কি বিফোর লেখা থাকলে অর্থাৎ তুমি কি বাংলা বাক্যে যদি আগে বা পূর্বে থাকে এরকম তাহলে ইংলিশটা হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে কি দ্বিতীয় বাক্যের যে অংশটুকু সেটুকু হবে পাস্ট পারফেক্ট আর আগের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ কি আগে থাকলে বা পূর্বে থাকলে এর আগের অংশটুকু হবে কি ইংরেজি করার সময় ট্রান্সলেট করার সময় সেই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, পরের অংশটুকু কি হবে অর্থাৎ প্রথম অংশ সহ পরের অংশ প্রথম সাবজেক্ট প্লাস B2 মানে ভার্বের পাস্ট ফর্ম। এখন আমরা আরেকটি নিয়ম দেখব। সেটি হলো বাংলা বাক্যে যদি পরে লেখা থাকে পরে লেখা থাকলে এই ক্ষেত্রে দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটি শুরু হবে। দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2
প্রথম সাবজেক্ট প্লাস হেড প্লাস B3। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আগের যে ব্যবহারটা ছিল এখানে এসে কিন্তু উল্টে গেছে। এখানে কি, এখানে পরে লেখা থাকলে আগের অংশটুকু কি হবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশটুকু কি পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমরা মনে রাখতে পারি আগের আগে পরের পরে। কি বলেছি, আগের আগে পরের পরে। অর্থাৎ আগে বা পূর্বে লেখা থাকলে মানে বিফোর, অর্থাৎ বিফোরের আগের অংশটুকু কি হবে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটার লেখা থাকলে বাক্যে যদি আফটার দিয়ে বাক্য কাজ থাকে বা রাইট ফর্ম ভার্ব যদি আফটার থাকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে কি আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট, আফটারের আগের অংশটুকু কি পাস্ট ইনডিফিনিট। তাহলে মনে রাখার প্রশ্নটা কি বলেছি, আগের আগে পরের পরে। অর্থাৎ আমরা আগের বাক্যটি এখানে আবার লিখবো। আমরা উদাহরণ দেখি। ডাক্তার আসার পর রোগী মারা গেল। ডাক্তার আসার পর রোগী মারা গেল। এক্ষেত্রে কি আমার দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে কি হবে, দ্য পেশেন্ট died. The patient died after the doctor had come। অর্থাৎ কি কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাম। তো লক্ষ্য করি the patient died after the doctor had come। তাহলে কি হলো, আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট আর আফটারের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। আর বিফোর থাকলে কি ছিল, বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট, বিফোরের পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। তো আরেকটি উদাহরণ লক্ষ্য করি। আমরা স্কুলে পৌঁছার পর ঘন্টা বাজিল। লক্ষ্য করে এই ক্ষেত্রে কি দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটা শুরু করতে হবে। আগে বলেছিলাম শুধুমাত্র দুটি নিয়মের মধ্যে, আগে আর একটা হলো পরে, এই দুটো নিয়মের মধ্যেই দ্বিতীয় অংশ দিয়ে বাক্যটি আরম্ভ হবে। The bell, ring এর past form rang, ring এর past form rang। After we had reached school, after we had reached school, after we had reached school। তারপর আরেকটি নিয়ম লক্ষ্য করি আমরা। সেটি হলো বাংলা এরকম থাকে, তে না তেই। তে না তেই কি বলেছি, তে না তেই। অর্থাৎ যেতে না যেতেই, খেতে না খেতেই, ঘুমাতে না ঘুমাতে, এরকম। এক্ষেত্রে নিয়মটি হলো no sooner had প্রথম সাবজেক্ট প্লাস B3, দেন দ্বিতীয় সাবজেক্ট B2। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আগের যে দুটি নিয়ম সেই দুটি নিয়মের মধ্যে ছিল দ্বিতীয় সাবজেক্ট দিয়ে বাক্য আরম্ভ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অংশ দিয়ে।
এখানে কিন্তু কি তেনাতেই এই সূত্রের মধ্যে এই বাক্যের ক্ষেত্রে কিন্তু কি সেটা প্রযোজ্য নয়। এক্ষেত্রে কি মনে রাখতে হবে, নো সুনার হ্যাড প্রথম সাবজেক্ট প্লাস বি3, অর্থাৎ কি প্রথম অংশটুকু কি হচ্ছে পাস্ট পারফেক্ট, দেন দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি2, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। ওকে, তা আমরা আগের বাক্যটাকে ওই কমন যে বাক্যটি ডাক্তার আসার পূর্বে ওই বাক্যটাকে এখন এখানে লিখব। ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল। লক্ষ্য করো, একই বাক্যকে সাজানো হচ্ছে, ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল। নিয়মটি কি প্রথমে হবে প্রথমেই নো সুনার হ্যাড, তারপর দা নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম, তারপর দেন দ্বিতীয় বাক্য দা পেশেন্ট ডাইড। লক্ষ্য করো, নো সুনার হ্যাড প্রথম সাবজেক্ট প্লাস বি3, দেন দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি2, তারপর কি ডাক্তার আসতে না আসতে রোগী মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম, দেন দ্য পেশেন্ট ডাইড, অর্থাৎ কি যে ডাক্তার আসতে না আসতে রোগী মারা গেল। এভাবে তুমি আরো বাক্য করতে পারবে, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ছাড়িয়ে। তাহলে কি হবে, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই গাড়ি ছাড়িল। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে গাড়ি ছাড়িল। তাহলে কি হবে, নো সুনার হ্যাড we reached the station, then the train left. আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে কি হবে, নো সুনার হ্যাড প্রথম সাবজেক্ট প্লাস বি3, দেন দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি2। তো এখন আমি পরে আরেকটা নিয়ম আছে সেটাতে চলে যাচ্ছি। লক্ষ্য করো, যারা এই মুহূর্তে ক্লাস দেখতেছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং বিষয়টি লিখে ফেললে হয়তো তোমার এখনই পরিষ্কার হয়ে যাবে। আরেকটি বিষয় হলো কি, মাত্রই বাংলা বাক্যে যদি মাত্রই উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে, মাত্রই, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সূত্রটা হলো as soon as প্রথম সাবজেক্ট প্লাস বি2 কমা দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি2। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, as soon as প্রথম সাবজেক্ট প্লাস বি2, এই কমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কমা কিন্তু দিতেই হবে, আর দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি2। লক্ষ্য করো,
মোট 4টি নিয়ম আলোচনা করা হয়েছে। প্রথম দুটি ছিল আগে এবং পরে, ওই দুটার ক্ষেত্রে কি ছিল, দ্বিতীয় অংশ দিয়ে বাক্য শুরু হয়েছে, বাট পরের গুলা থেকে কিন্তু কি ওই দ্বিতীয় অংশ দিয়ে শুরু হয়নি, প্রথম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন। তে লক্ষ্য করো কি অ্যাজ সুন অ্যাজ প্রথম সাবজেক্ট প্লাস B2 কমা দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2, আমরা ওই কমন বাক্যটাকে আবার করি, ওই বাক্যটাকে আবার সাজাই। ডাক্তার আসা মাত্রই রোগী মারা গেল। লক্ষ্য করো ডাক্তার আসা মাত্রই রোগী মারা গেল, তাহলে কি as soon as the doctor came, মাঝখানে কমা দিয়েছি কিন্তু the patient died। এখন তুমি বলতে পারো তুমি আসা মাত্র আমি চলে গেলাম, আমরা স্কুলে পৌঁছা মাত্রই স্যার ক্লাসে ঢুকলেন, অথবা আমরা স্টেশনে পৌঁছা মাত্রই গাড়ি ছাড়িল। এইভাবে মূলত জিনিসটা হলো কি স্ট্রাকচারটা ধরতে হবে। ওকে, যে এখন এর মধ্যে নোশনাল হেড আর অ্যাজ সুন অ্যাজ, তোমরা এটা আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য রূপান্তরের মধ্যেও পাবে। ওকে, তাহলে কি আলোচনা করলাম, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে হয়েছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা রূপ দ্বিতীয় বাক্যের সাথে অচল থাকবে, আর দ্বিতীয় অংশ দিয়ে বাক্য আরম্ভ করতে হবে। এটা কোন ক্ষেত্রে, আগে বা পরের যে অংশটি আছে, আগে বা পরে দিয়ে যদি বাক্য শুরু হয় সেই ক্ষেত্রে। আর তারপর আলোচনা করলাম আগে বা পূর্বে থাকলে সেক্ষেত্রে কি আগের অংশটুকু পাস্ট পারফেক্ট, অর্থাৎ দ্বিতীয় অংশ সাবজেক্ট, তো দ্বিতীয় সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, পরে B4 প্রথম সাবজেক্ট প্লাস B2, আর আফটার দিয়ে থাকলে কি হবে, পাল্টে যাবে। আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট, আফটারের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ মনে রাখার সূত্র বলেছিলাম আগের আগে পরের পরে, অর্থাৎ ইংরেজি বাক্যে যদি দেখো রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে বিফোর আছে, তাহলে বিফোরের আগের অংশটুকুকে কি করবে, পাস্ট পারফেক্টে পরিণত করবে, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। আর যদি আফটার দেখো তাহলে আফটারের পরের অংশটুকু কি হবে, পাস্ট পারফেক্ট, আফটারের আগের অংশটুকু কি হবে, পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে কি বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট, পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট, আর আফটার থাকলে আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট, আফটারের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট। তারপর দেখলাম কি তে না তে, অর্থাৎ কি যেতে না যেতে, খেতে না খেতে, খেতে না খেতে, পৌঁছতে না পৌঁছতে, এরকম। ওই ক্ষেত্রে কি দেখেছি, নো সুনার হ্যাড, কি দেখেছি আমরা, নো সুনার হ্যাড প্রথম সাবজেক্ট প্লাস B3, দেন দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2, এরপরে মাত্রই অ্যাজ সুন অ্যাজ প্রথম সাবজেক্ট প্লাস B2 কমা দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2। ওকে, তো এই ছিল পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি শুধু ডেফিনেশন আর স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, বাট ওটার তেমন কোনো ভূমিকা নেই, তারপর আমাদের জানতে হবে। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে হইতেছিল বোঝায়, পূর্বে হইতেছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
বাংলা রূপ দ্বিতীয় বাক্যের সাথে তৎসল থাকবে। এখানে একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি। দ্বিতীয় সাবজেক্ট প্লাস had been B1 plus ing অর্থাৎ কন্টিনিউয়াস মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing। বিফোর প্রথম সাবজেক্ট প্লাস B2, প্রথম সাবজেক্ট প্লাস B2। একটি উদাহরণ লিখি, কারণ এটা শুধু স্ট্রাকচারটা জেনে রাখো, বাট এটার তেমন একটা ব্যবহার আমরা সাধারণত দেখি না, তবে জেনে রাখা ভালো। আর আগে যেটা লিখে দিয়েছি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা রাইট নো ভার্বস হলো, তারপরে তোমার বিভিন্ন কমপ্লিটিং সেন্টেন্স বলো, ফিল ইন দ্য গ্যাপস বলো, বিভিন্ন জায়গায় কিন্তু ওই টেন্সটার একটা গুরুত্ব রয়েছে আলাদা। ওকে, লক্ষ্য করি। তুমি আসার পূর্বে আমি গান গাইতেছিলাম। তাহলে কি দ্বিতীয় অংশ, I had been singing a song before you came. Before you came. ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মোট দুটি টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিলাম, বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর। তোমরা ভালো করে, এবং এর আগের ক্লাসগুলো অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স এবং আজকে সহ মোট 5 টেন্সের 4টি টেন্স, মোট 8টি টেন্স আলোচনা করা হলো। যারা আগে দেখোনি, তোমরা আমাদের এই ফেসবুক পেজে গেলে আগের ক্লাসগুলি পাবে। আমাদের পেজের ভিডিও অংশে সেই ক্লাসগুলি রয়েছে। তোমরা আশা করি তোমরা ভিডিওগুলি দেখে বোঝার চেষ্টা করবে এবং কি বাসায় প্র্যাকটিস করবে। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটি হলো কি বাসায় তোমরা ওই গ্রামার বই থেকে প্রতিদিন কমপক্ষে 20টি করে ভার্ব মুখস্থ করবে। তাহলে কি তোমরা নিজেরা বাক্য তৈরি করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।